আজ 10 জুলাই 2025, বাংলা 26 আষাঢ় 1432 বঙ্গাব্দ, আরবি পবিত্র মুহররম মাসের 14 তারিখ 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। সপ্রাণের গবেষণায় দাবি, জুলাই অভ্যুত্থান দমনের কৌশল ছিল হেডশট, প্রথম আলো। আরও কিছু নির্বাচিত শিরোনামগুলো হচ্ছে: 3 নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবার সরিয়ে রাখার চিন্তা, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিবিসির প্রতিবেদনে শেখ হাসিনার কল রেকর্ড উদ্ধার করেছেন তদন্ত কর্মকর্তা তাজুল ইসলাম। ফেনীতে বন্যা, কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার শিরোনামসমূহে। আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা। আরও একটি গুরুত্বপূর্ণ শিরোনাম হচ্ছে ধরন পাল্টাচ্ছে ডেঙ্গুর। এবারে আসছি রাজনীতির কিছু শিরোনামে। জামায়াতকে ভুল পথ ছাড়ার আহ্বান আব্দুস সালামের। এদিকে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারীদের বিচার চেয়েছেন আমিনুল হক। জনপ্রতিনিধিরা শাসক নয়, হবে খাদেম, বলেছেন সেলিম উদ্দিন। আমার দেশ পত্রিকায় যে সংবাদগুলো গুরুত্বের সাথে প্রথম পাতায় ছাপা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ফেনীর সোনাগাজীতে 3 দিন ধরে পানিবন্দী 50 পরিবার, কফি শপের আড়ালে জমজমাট মাদকের আড্ডা, রোজার আগে নির্বাচন হতে পারে, বলেছেন প্রেস সচিব। সিরিজ জেতা সহজ হবে মনে করছেন না লিটন। এবারে জানিয়ে দিচ্ছি আমার দেশ পত্রিকার রাজনীতি বিষয়ক কিছু শিরোনাম। দলীয় নয়, জাতীয় স্বার্থে সমাবেশ ডেকেছে জামায়াত, বলেছেন ডক্টর মাসুদ। দায়িত্ব পেয়ে যা বললেন জাতীয় পার্টির নতুন মহাসচিব। এখনও অব্যাহত রয়েছে মাদক চোরাকারবারি ও মামলা বাণিজ্য, বলেছেন নাহিদ। রাশেদ প্রধানের অভিযোগ, ভারতের ইন্ধনে সরকার উৎখাতে লিপ্ত এনবিআরের কিছু কর্মকর্তা। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদ শিরোনামে। এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে সরকারি বরাদ্দে নতুন নজির সহায়তা পেল 2094 যৌনকর্মী। সবশেষে জানিয়ে দিচ্ছি নয়াদিগন্ত পত্রিকার কিছু শিরোনাম। টানা বর্ষণে ভোগান্তি। টানা বর্ষণে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে, বন্যা ও পাহাড় ধসের শঙ্কা। ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালীর জেলা শহর। এদিকে ভারতের পানিতে ডোবার উপক্রম কুমিল্লার একাংশ, দুর্যোগপূর্ণ এলাকায় চলছে মাইকিং। অন্যদিকে ভারী বর্ষণে পাহাড় ধসে পড়েছে চকরিয়া লামা আলীকদম সড়কে। নয়াদিগন্ত পত্রিকার রাজনীতি পাতার কয়েকটি শিরোনাম পড়ছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। অর্থাৎ ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রসহ 5 দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করার সম্মতি পেয়েছে ইসি। গণহত্যার দায়ে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, বলেছেন মির্জা ফখরুল। দুদকের শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ। এই ছিল আজকের কিছু নির্বাচিত পত্রিকার সংবাদ শিরোনামসমূহ।